প্রিয় দর্শক, বর্তমানে পাঞ্জাবের শিখদের খালিস্তানি মুভমেন্ট নিয়ে তো আপনারা অনেকেই জানেন। তারা অনেকদিন ধরে এই আন্দোলন করছে। পাঞ্জাবের শিখরা ভারত থেকে আলাদা হতে চায়। তারা ভারতের সাথে কোনোভাবেই থাকতে চায় না। ভারতের নর্থ ইস্ট বা সেভেন সিস্টারের অনেক একটি বড় গোষ্ঠী আছে যারা ভারতের সাথে থাকতে চায় না, যারা আলাদা হতে চায়। আমরা সবাই প্রায় সেভেন সিস্টার্স ও পাঞ্জাব নিয়ে কম বেশি জানি, তবে ডেরাভিডা নাড়ু সম্পর্কে অনেকে আমরা জানি না। এটিও খালিস্তান মুভমেন্টের মতো একটি মুভমেন্ট, যেখানে দক্ষিণ ভারতের জনগোষ্ঠীদের নিয়ে একটি দেশের কথা বলা হয়েছে। এই মুভমেন্ট 1940 থেকে 1960 সাল পর্যন্ত বেশি দেখা গিয়েছিল। দক্ষিণ ভারতের জনগোষ্ঠীদের একটি দেশের স্বপ্ন নিয়ে এখনো বেঁচে আছে। সময় সুযোগ পেলে এরা স্বাধীন দেশের জন্য লড়াই করবে। এরপর ভারতের বাংলা সহ সেভেন সিস্টার এর কিছু অঞ্চল সহ বাংলাদেশের সাথে যুক্ত হবে। প্রিয় দর্শক, এবার চলুন একটু লক্ষ্য রাখি ভারতের মণিপুরের দিকে। ভারতের মণিপুর রাজ্য এখনো জ্বলছে পুড়ছে। ভারতের মণিপুর যে কোনো সময় ভারত থেকে আলাদা হয়ে যেতে পারে। এখন চোখ রাখা যাক ভারতের কলকাতা অর্থাৎ ভারতের বাংলা রাজ্যের দিকে। ভারতের বাংলা রাজ্য অনেকে চায় স্বাধীন দেশ হতে বা বাংলাদেশের সাথে যুক্ত হতে, কিন্তু ভারতের বাংলাতে কিছু উগ্র হিন্দুত্ববাদ রয়েছে যারা ভারতের সাথেই থাকতে চায়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ভারতের বাঙালিরা ভারতে বাংলা ভাষায় কথা বলতে পারে না। তাদের নিজের স্বাধীনতা নেই বললেই চলে, কারণ তারা বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে গালি দিয়ে থাকে। তাই অনেকে চায় ভারত থেকে আলাদা হতে। এখন আসি ভারতের উত্তরের ভাষা নিয়ে, যেমন রয়েছে হিন্দি, বাংলা, গুজরাটি ইত্যাদি। ভাষাগত দিক থেকে ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা বিভিন্ন, তাই ভাষার দিক থেকে অনেক রাজ্যের মানুষ মনে করে তাদের আলাদা রাষ্ট্র গঠন করা উচিত।